প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 27-এর 2 নম্বর অঙ্কটা সমাধান করব। পৃষ্ঠা 27-এর 2 নম্বর প্রশ্নটা আমাদের স্ক্রিনে দিয়ে দেওয়া আছে। দেখো, আমরা এটা একটু পড়ে নেব আগে প্রশ্নটা। এখানে আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, প্রশ্নে দেওয়া আছে রিয়া দোকান থেকে 24টি পেন্সিল 288 টাকায় ক্রয় করলো, মানে কিনলো। তাহলে 24টা পেন্সিল 288 টাকায় কিনছে। 36টা পেন্সিল কিনলে তার কত টাকা লাগতো। অর্থাৎ 24টা পেন্সিলের দাম 288 টাকা, তাহলে 36টা পেন্সিলের দাম কত টাকা হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সমাধান করার জন্য বোর্ডে চলে আসতেছি। দেখো, তাহলে আমরা জানি এই জাতীয় অঙ্ক আমাদের কিভাবে করতে হবে, ঐকিক নিয়মে করতে হবে, যেখানে আমাদের 24টা পেন্সিলের দামের থেকে আগে একটা পেন্সিলের দাম বের করতে হবে। একটা পেন্সিলের দামের সাথে আমাদের 36টা পেন্সিলের দাম গুণ বের করার জন্য গুণ করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে লাইনটা তুলে নিচ্ছি যে 24টি পেন্সিলের দাম কত, 288 টাকা। তাহলে লিখবো 24টি পেন্সিলের দাম বা পেন্সিল কিনে 24টি পেন্সিল কিনে কত টাকায়, 288 টাকায়। তাহলে একটি পেন্সিল কিনে, অতএব একটি পেন্সিল কিনে। এখন একটি পেন্সিলের দাম কি হবে, 24টা পেন্সিলের দামের থেকে কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। 24টা পেন্সিলের দাম 288 টাকা, তাহলে একটা পেন্সিলের দাম কম হবে আমরা জানি। আর যদি একটা পেন্সিল কম হয় তাহলে আমরা জানি ভাগ করতে হবে। ভাগ করব কোনটাকে, এই যে মোট দাম যেটা, এটা দিয়ে মোট যতগুলা পেন্সিল সেই সংখ্যাটা দিয়ে ভাগ দেবো, তাহলে আমরা একটা পেন্সিলের দাম পাবো। তাহলে 288 টাকা লাগে মোট, এবং মোট পেন্সিলের সংখ্যা হচ্ছে 24। তাহলে 24 দিয়ে ভাগ দেবো এত টাকা। তাহলে দেখো, একটা পেন্সিলের দাম কিন্তু আমরা এই যে ভাগটা করলেই আমরা একটা পেন্সিলের দাম পাবো। এখন একটা পেন্সিলের দামের তুলনায় এরপরে আমাদের আবার 36টা পেন্সিলের দাম বের করতে হবে। তাহলে 36টি, অতএব আমরা এখান থেকে এটা না করে সরাসরি এরকম ভাবে ভাগটা রেখে দিব, এর পরের লাইনের সাথে সমাধান করবো আমরা। দেখো, তাহলে অতএব 36টি পেন্সিলের দাম, 36টি পেন্সিল কিনে কত টাকায়, একটা পেন্সিলের, আমরা উপরের লাইন ফলো করব, যে এর উপরের লাইনে কি বলা হয়েছে ওইটার সাথে আমরা তুলনা করব। সবসময় আমরা ঐকিক নিয়মে যেই লাইনটা করব তার উপরের লাইনের সাথে আমরা তুলনা করব। তাহলে 36টি পেন্সিলের দাম কি হবে, কম হবে না বেশি হবে? তাহলে উপরের লাইন দেখো, একটি পেন্সিলের দাম দেওয়া আছে উপরের লাইনে। একটি পেন্সিলের দামের তুলনায় 36টি পেন্সিলের দাম কিন্তু বেশি হবে, তাহলে এই লাইনে আমাদের গুণ করা লাগবে। তাহলে একটা পেন্সিলের দাম যেটা, এইটার সাথে গুণ করব কত, 36টা পেন্সিলের দাম বের করতেছি, তাহলে 36 গুণ করব এত টাকা। তাহলে প্রথমে এখানে আমাদের আগে ভাগ করা লাগবে, এরপরে ভাগফলের সাথে 36 গুণ করা লাগবে। তাহলে 288 কে আমরা ভাগ দেব প্রথমে 24 দিয়ে। তাহলে প্রথম দুই ঘরে আমরা নিব, দুই ঘরে কত আছে, 28। আমাদের দুই ঘরের মান হচ্ছে ভাজকের মান 24। তাহলে 24 দিয়ে একবার ভাগ দেওয়া যাবে, ভাগ দিলাম। 24 কে 24 বিয়োগ করলে আমাদের আসবে 4। 4-এর মধ্যে যাচ্ছে না, উপর থেকে আবার 8 নামাবো, 24-এর সাথে 2 গুণ করলে 48 হয়। দেখো, তাহলে আমরা বিয়োগ করলে 0। তাহলে আমাদের ভাগফল কত আসলো, 12। তাহলে এখানে আমাদের এই যে এই ভাগফলের মান 12, এর সাথে গুণন করতে হবে কত, 36, এত টাকা। আচ্ছা, এরপরে তাহলে আমরা আবার 12-এর সাথে কত, 36 গুণ করব। তাহলে 36 গুণন হচ্ছে 12। তাহলে প্রথমে 6 দুগুণ 12, 12-এর 2 বসবে, হাতে থাকে 1, 3 দুগুণ 6, আর হাতের 1 যোগ করলে 7। দ্বিতীয় লাইনে প্রথম ঘর 0 বসবে, এরপরে 6 কে 6, আর 3 কে 3। তাহলে 2 শূন্য যোগ করলে 2, 7 আর 6 13, 13-এর 3 বসবে, হাতে থাকে 1, হাতের 1 আর 3 যোগ করলে 4। তাহলে 432। তাহলে দেখো, এখান থেকে আমাদের 36টা পেন্সিলের দাম কত টাকা আসতেছে, 432 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, একটু নোট করে রাখবে। তাহলে এখান থেকে 24টা পেন্সিলের দাম দেওয়া ছিল, একটা পেন্সিলের দাম বের করে নেব, এরপরে 36টা পেন্সিলের দাম আমরা বের করব। এটা কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক। আমরা ঐকিক নিয়মের অঙ্ক কিন্তু এর আগের ক্লাসেও করছি, তোমরা দেখছো। যারা দেখছো তারা বুঝতে পারছো, তাদের কাছে এই অঙ্কগুলো খুবই সহজ লাগবে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা ক্লাসগুলো দেখে নিবে, এই ক্লাসগুলো দেখে, তাহলে আরো সহজেই তোমরা বুঝতে পারবে। এবং নোট করে রাখবে, যখন তোমরা নিজেরা সমাধান করবে না দেখে, তখন তোমরা আটকে গেলে প্রবলেম হলে নোট করা অঙ্কগুলো দেখে তোমরা কিন্তু খুব সহজেই সমাধানগুলো করতে পারবে।